Welcome to the students to be the students of ENIS Home School. I hope you are all well by the grace of Almighty Allah. I am Muhammad Alauddin, Assistant English Teacher, Bonusri National Ideal School. Dear students, আজকে আমি তোমাদের জন্য একটা টপিক সম্পর্কে আলোচনা করব। টপিকসটা হলো ক্লাস 5 সাবজেক্ট ইংলিশ, ক্লাস নাম্বার 9 HW9, ইউনিট 9 অকুপেশন, লিসন অন টু, টপিক ম্যাচিং। চলো আমরা এখন প্যাসেজটা সম্পর্কে ভালোভাবে অর্থ সম্পর্কে জানি এবং শব্দ অর্থ সহ আমরা অর্থ জানবো, তাহলে তোমাদের এই ম্যাচিংটা করা সহজ হবে। এখন আমরা প্যাসেজটা সম্পর্কে ভালো পুঙ্খানুপুঙ্খ রূপে জানবো। ডিয়ার স্টুডেন্টস, অকুপেশনস মানে পেশা, এক একজনের এক এক রকম পেশা আছে। তো আমাদের এখানে একটা নির্দিষ্ট পেশার কথা উল্লেখ করা হয়েছে, সেটা হলো ফায়ার ফাইটার, একটা দমকল কর্মী বা অগ্নি নির্বাপক কর্মী সম্পর্কে এখানে আলোচনা করা হলো। চলো পেজটা আমরা দেখি সে কি সম্পর্কে বলা হয়েছে, সেটা আমরা এখন ধারণা নিব। লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। A long time ago when Raju was in class 5 there was a fire in his school building. অনেক দিন আগের কথা, রাজু যখন পঞ্চম শ্রেণীতে পড়তো তখন রাজু যে স্কুলে পড়তো ওই স্কুলে আগুন লেগে গিয়েছিল। এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রিড, সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিল। বাট নো ওয়ান প্যানিকড, কিন্তু কেউ আতঙ্কিত হয়েছিল না। প্যানিক শব্দের অর্থ আতঙ্কিত, অ্যাফ্রিড শব্দের অর্থ ভীত, লং টাইম শব্দের অর্থ অনেক আগেই। দ্য টিচার হেল্প দ্য স্টুডেন্ট টু লিভ দ্য বিল্ডিংস কোয়াইটলি অ্যান্ড সেফলি, যারা শিক্ষক ছিলেন তারা ছাত্রছাত্রীদের বিল্ডিং থেকে নিরাপদে নামার জন্য সহযোগিতা করেছিলেন। কোয়াইটলি শান্তভাবে এবং নিরাপদে, কোয়াইটলি অর্থ শান্তভাবে, সেফলি অর্থ নিরাপদে। সুন দ্য ফায়ার ফাইটার্স কেম অ্যান্ড পুট আউট দ্য ফায়ার, যখন আগুন লেগে গিয়েছিল তখনই ফায়ার ফাইটার শব্দের অর্থ অগ্নি নির্বাপককারী, যারা আগুন নেভায় তারা এসেছিল এবং আগুন নিভিয়ে দিয়েছিল। রাজু ওয়াচ দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড, রাজু তার স্কুলের যে মাঠটা ছিল ওই মাঠ থেকে সে কিভাবে আগুন নিভায় সে দেখেছিল। হি থট অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স ফর এ লং টাইম, সে আগুন এবং অগ্নি নির্বাপককারীদের সম্পর্কে অনেক সময় ধরে ভাবতেছিল। আফটার কলেজ রাজু জয়েন এ ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, কলেজ সম্পন্ন করার পর রাজু স্বেচ্ছাসেবী হিসাবে ফায়ার ফাইটার মানে অগ্নি নির্বাপক কর্মী হিসাবে যোগদান করবে। আফটার কলেজ রাজু যোগদান করেছিল এ ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবী হিসাবে এ ফায়ার ডিপার্টমেন্ট, একটা অগ্নি নির্বাপককারী বা অগ্নি নির্বাপনকারী স্বেচ্ছাসেবী হিসাবে সে একটা ভলেন্টিয়ার ডিপার্টমেন্ট ওই বিভাগে যোগদান করেছিল। অ্যাজ এ ভলেন্টিয়ার একজন অগ্নি নির্বাপনকারী হিসাবে বা স্বেচ্ছাসেবী হিসাবে হি ডিড নট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক, সে তার কাজের জন্য কোনো টাকা নিত না। বাট রাজু ডিড নট মাইন্ড, নিহাতে রাজু কোনো মনে কষ্ট পেত না, কিছু মনেও করতো না। তাহলে আমরা এখন শব্দার্থগুলো দেখব। ফায়ার ফাইটার শব্দের অর্থ অগ্নি নির্বাপনকারী, যে আগুন নিভায়। পুট আউট নিভিয়ে ফেলা, ফায়ার ফাইটার দমকল কর্মী, পুট আউট মানে নিভানো, ফায়ার মানে আগুন। ওয়াচ শব্দের অর্থ দেখেছিল। ইয়ার্ড শব্দের অর্থ মাঠ বা উঠান। থট শব্দের অর্থ ভেবেছিল। এ লং টাইম মানে অনেক আগে। কলেজ মানে কলেজ। জয়েন শব্দের অর্থ যোগদান করেছিল। ভলেন্টিয়ার শব্দের অর্থ স্বেচ্ছাসেবী। ডিপার্টমেন্ট শব্দের অর্থ বিভাগ। মাইন্ড শব্দের অর্থ মনে করা। নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, এখন রাজু পূর্ণ সময়ের দমকল কর্মী হিসাবেই নিয়োগপ্রাপ্ত বা দমকল মানে সম্পূর্ণটা সময় সে
মানে অগ্নি নির্বাপনকারী হিসাবেই পরিচিত বা যোগদানকারী বা তার কাজ চালিয়ে যাচ্ছে, বিভিন্ন অর্থ এখানে বলা যায়। ইট ইজ হিজ জব, ইহা তার চাকরি। সো হি আর্নস মানি ফর ইট, এখন ইহার জন্য সে তো তার পেশা, সে তো এর জন্য সে চাকরি পাচ্ছে, টাকা চাকরি করতেছে, সেহেতু এর জন্য সে টাকা পাচ্ছে, এই জন্য বলা হচ্ছে সো হি আর্নস মানি ফর ইট, ইহার জন্য রাজু এখন টাকা আয় করে। মোস্ট অফ দ্য টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার্স, তার অধিকাংশ সময় কাজ হলো আগুন নিভানো। বাট হি অলসো টিচ নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফটি, সে যারা নতুন জয়েন করে তাদেরকে নিরাপত্তা থাকতে হবে কীভাবে, সেই জন্য তাদেরকে শিক্ষা দেন কিভাবে নিরাপত্তা রক্ষা করা যায়। হি লাইকস টিচিং ভেরি মাচ, সে শিক্ষা বেশ পছন্দ করে, শিক্ষা দেওয়াকে সে অনেক পছন্দ করে। ইন হিজ ফ্রি টাইম রাজু ভিজিট স্কুলস, যখন তার সময় থাকে, অবসর সময় থাকে, ফ্রি টাইম থাকে, সে স্কুল পরিদর্শন করে বা দেখতে যায়। হ্যাঁ, রাজু ভিজিট স্কুল। হি টক্স টু স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি, সেই ছাত্রদেরকে বলে কিভাবে আগুন থেকে নিরাপদে থাকা যায়। হি টেলস দেম হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার, সে তাদেরকে বলে যখন কোথায় কোনো আগুন লাগে তখন কি করতে হবে, কেমনভাবে নিজেকে গুছিয়ে গেছে রাখতে হবে সেই ব্যাপারে। দে শুড নট প্যানিক, তাদেরকে আতঙ্কিত হওয়া যাবে না, তাদেরকে শান্ত থাকতে হবে। দে শুড লিসেন টু দেয়ার টিচার, তারা তাদের টিচারকে শুনতে হবে। অ্যান্ড লিভ দ্য বিল্ডিংস কোয়াইটলি, টিচাররা যা বলে সেই কথাগুলো শুনতে হবে এবং বিল্ডিংটাকে আমরা শান্তভাবে কোয়াইটলি নিরাপত্তার সহিত বা সেফটি আমাদের ত্যাগ করতে হবে, সেই কথাগুলো এখানে বলা হচ্ছে। এখন শব্দের অর্থ ফুল টাইম মানে সম্পূর্ণ সময়, ফাইটার শব্দের অর্থ ও মানে অগ্নি নির্বাপনকারী, জব শব্দের অর্থ চাকুরি, মোস্ট শব্দের অর্থ অধিকাংশ, সেফটি শব্দের অর্থ নিরাপদ, অ্যাবাউট শব্দের অর্থ হলো সম্পর্কে, ভিজিট শব্দের অর্থ দেখা বা পরিদর্শন করা, টক শব্দের অর্থ কথা বলা, স্টুডেন্টস মানে ছাত্রছাত্রী, প্যানিক শব্দের অর্থ আতঙ্কিত, লিভ শব্দের অর্থ ত্যাগ করা, কোয়াইটলি মানে নিরাপত্তার সহিত। এখন আমরা প্যাসেজ থেকে আমরা যেহেতু ম্যাচিংয়েই আমরা আজকে আলোচনা করব, সেহেতু আমাদের শব্দের অর্থ জানতে হবে, শব্দের অর্থ না জানলে আমরা ম্যাচিংটা কমপ্লিট করতে পারবো না। এই জন্য ওয়ার্ড মিনিং তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি কিছু ওয়ার্ড মিনিং লিখেছি, সেগুলো হলো ম্যাচ দ্য ওয়ার্ড মিনিংস। অকুপেশন শব্দের অর্থ পেশা, এর সিনোনিমস হলো প্রফেশন। অ্যাপ্রিড শব্দের অর্থ ভীত, স্ক্যার্ড মানে ভীত হওয়া, একই শব্দের অর্থ। প্যানিক শব্দের অর্থ আতঙ্কিত, অ্যালার্ম সেটাও হলো আতঙ্কিত। কোয়াইটলি শান্তভাবে, কামলি শান্তভাবে, সেফলি নিরাপদে, সিকিউরিটি ফায়ার অগ্নি নির্বাপনকারী, এটা মূলত নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়, এই জন্য সিমিলার ওয়ার্ড বা সিনোনিমস এখানে দেখানো হয় নাই। ইয়ার শব্দ অর্থ উঠান, ফিল্ড, ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবী, এটাও নাউন বা অ্যাডজেক্টিভ হিসেবে নেওয়া হচ্ছে, এই জন্য এখানে সিনোনিমসটা দেখানো হয় নাই। ডিপার্টমেন্ট বিভাগ, সেকশন, ভিজিট পরিদর্শন করা, লুক ওভার দেখা, মোস্ট অধিকাংশ, ম্যাচ অধিকাংশ, জয়েন্ট যোগদান করা, লিঙ্ক মানে যোগদান। তাহলে আমাদের যখন ম্যাচিংটা কমপ্লিট করব তখন আমাদের শব্দের অর্থ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এখন আমরা ম্যাচিং অপশনে চলে যাব, কিভাবে আমরা ম্যাচ করব। ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলম এ উইথ দ্য সিমিলার মিনিং অফ কলম বি। এই এ কলম লেখা আছে আর বি কলম লেখা আছে, এই এ কলমের সাথে বি কলমের কোনটা মিল হবে সেই সম্পর্কে এখন আমরা আলোচনা করব। এ কলমের শব্দগুলো আছে অ্যাপ্রিড, ভলেন্টিয়ার, সেফটি, প্যানিক, কোয়াইটলি। বি কলমের শব্দগুলো আছে, সেন্টেন্সগুলো আছে দেখো, সাডেন ফিলিংস অফ ফিয়ার উইদাউট মেকিং মাস নয়েজ, স্টেট অফ বিং ফ্রি ফ্রম ডেঞ্জার, frightened or scared,
সামান হু ডাজ এ ওয়ার্ক উইলিংলি। এখন দেখো আমাদের প্রথম সেন্টেন্স প্রথম ওয়ার্ডের সাথে কলমের সাথে বি কলমের কোনটা কোনটা মিল হবে সেই সম্পর্কে এখন আমরা আলোচনা করব। দেখো 1 নম্বরে দেওয়া আছে অ্যাফিড এ প্লাস, আমরা কিভাবে ম্যাচিংটা করব অ্যান্সার করব সেই সম্পর্কে এখানে অ্যান্সার করে দেওয়া আছে। দেখো আমি এখানে লিখেছি এ প্লাস দিয়ে এই অ্যাপ্রিলের সাথে যেটা মিল হবে সেটাই আমি এখানে দিয়েছি। তার মানে অ্যাপ্রিলের সাথে মিল হবে ফ্রাইটেন আর স্কেয়ার্ড। অ্যাপ্রিল অর্থ ভীত, ফ্রাইটেন মানে ভীত, তাই আমি এখানে লিখেছি এ প্লাস আইভি মানে 4 নম্বর এ প্লাস দিয়েছি। এবার একটা আমি হাইপেন দিয়েছি। এবার শব্দটা আমি এখানে উঠিয়ে দিয়েছি অ্যাপ্রিড, একটা হাইপেন দিয়ে এই যে ফ্রাইডেন আর স্কার্ট শব্দটা আমি লিখে দিয়েছি। এবার বি নাম্বার দেখো একই নিয়ম বি প্লাস ভি, ভলেন্টিয়ার মানে স্বেচ্ছাসেবী। ভিতে আছে দেখো সামান হু ডাজ এ ওয়ার্ক উইলিংলি, যে স্বেচ্ছায় কাজ করে সেই তো স্বেচ্ছাসেবী। তাই আমরা বি প্লাস ভি লিখে ভলেন্টিয়ার শব্দটা লিখেছি, তারপর যেটা মিল হবে সেটা দেখো হাইপেন দিয়ে লিখে দিয়েছি। সি নাম্বারে আছে সেফটি নিরাপত্তা, সেফটি, তাহলে আমাদের সি নাম্বারে মিল হবে স্টেট অফ বিন ফ্রি ফ্রম ডেঞ্জার, তাহলে সেফটির সাথে 3 নম্বরই মিল হবে, তাই সি প্লাস 3 নম্বর দিয়েছি সেফটি স্টেট অফ বিন ফ্রি ফ্রম ডেঞ্জার। ডি নম্বর দেখো প্যানিক আতঙ্কিত, তাহলে সাডেন ফিলিংস অর ফিয়ার, হঠাৎ করে আমরা ভয় পাই সেটা সাডেন ফিলিংস অর ফিয়ার, এটা আছে 1 নম্বর ডি প্লাস 1। আমরা তারপরে শব্দটা লিখেছি প্যানিক হাইপেন দিয়েছি সাডেন ফিলিংস অফ ফিয়ার। ই নম্বরে দেখো আছে কোয়াইটলি নিরাপত্তা, নিরাপদের সহিত, তাহলে ই প্লাস 2 মানে উইদাউট মেকিং মাস নয়েজ, আমরা আস্তে আস্তে শান্তভাবে নামবো সেটা বলা হচ্ছে, তাহলে ই প্লাস 2 নম্বর কোয়াইটলি, কোয়াইট নিরাপদ, একটা হাইপেন দিয়েছে উইদাউট মেকিং মাস নয়েজ। আমরা যদি ম্যাচিংয়ের সময় সম্পূর্ণ প্যাসেজটা ভালো করে শব্দের অর্থ সহ আমরা যদি পড়ি বা দেখি বা প্র্যাকটিস করি তাহলে আমাদের ম্যাচিংয়ের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। আজকের আলোচনা থেকে তোমাদের ম্যাচিং কিভাবে লিখতে হবে এই সম্পর্কে তোমরা জানতে পারলে, তো তোমরা যদি বাসায় একটু এই ব্যাপারে প্র্যাকটিস করো তাহলে ম্যাচিং নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আজকে আমি তোমাদের ম্যাচিং ক্লাস নিয়ে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।